বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল কয়েকটি আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই দাবিতে রাজপথে নামা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপকৌশল প্রতিহত করবে জনগণ। বিকেলে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদেরকে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মঙ্গলবার বিকেলে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বহুল আলোচিত পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল হীন উদ্দেশ্যে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। নির্বাচন বিলম্বিত হলে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা সালাউদ্দিন আহমেদের। যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। জাতীয় পার্টিও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না তার দল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।